কতক্ষণ রয়েছে अरे ने लूज देर मत तर नाही सर सर यही तार नाही তোর হাতে বাইতে যায় ওদিকে আসো না ওদিকে আসো না ওদিকে আসো না আপনি তো বুঝিস ও দাস ওই দিছে ওটা বাই করে নেবো দেইস ভাঙে না ভাঙাছি আর কিন্তু এই সুমন এটার উপর দ্বারা বক্সি যা কত শর্ত কি লিখি এ ছাড়া না বল ইয়া কবি কত ও মাইক চালাও না কই দে জুরে 6 রান হ্যালো কো এই মাইক লাগ এই তো তুই এইটা স্যার এই ব্যাটিং কি দেখার নাম হ্যাঁ ওটা আমি এই বতো আরে পিন্টু অরুণ আর প্রীতম অরুণ আর প্রীতম এই সাইকেল করে এই সাইকেল সার ডট প্লেয়ার वो तो आता आगे ना लूस्ता आगे इनका लूस्ता मुलाक आगे बांग्लादेश ने सारे जाकेटा देखते तो खेला देखो हैंडीकैप এটা বসিস না ভাই এই দেখা দেন হ্যাঁ হ্যাঁ ওই ছেলেটা ওই দিক মারলো না একটা একটা ওইটা আগে থেকে জরা হ্যাঁ ওইটা দেখ লাগ না না ক্লাবে কি কাপড় লাগে কোনি বাড়ি নাই আগে কাজ তারপরে খেলা পানি তো এই বাপি এমনি 11 রান না 11 রান তো বড় সুদা কর এই আর পুরো কি করে হ্যালো দুটো ওপেনিং দুটো হ্যাঁ তো নাম রাখি একজন এই ব্যাট তো গেল পিতল আগে ছিল ওভার 11 রান 11 রান 2 উইকেট কি করি বলে বকলা ভাই হ্যালো এই মুকুল ব্যাটিং আর ওনা একদম বিজয় হ্যালো বিজয় খুব সুন্দর শট মারলো তোর প্লেয়ার আউট
কি রে আমি যদি তার পার্টনারশিপ যাও কি যাও কদি কদি নামের নাম নামের নাম পুরো নাম সুন্দর শট এবং আমার দিকে কিন্তু খুব সুন্দর ফিল্ডিং করলেন কালকে মন ভাই খবর নাই আগে কাজ মোবাইল ছাড়া কাজ করে ক্যাপ্টেন বিভাস সুন্দর বল করছে এবারে বিজন এবারে এটা পুরো ঠিক করে নেন ওইটা ঠিক কর এটা ঠিক আছে বক্সটা সাউন্ড বক্সটা তো একটু হালকা হয়ে গেছে হ্যালো হ্যালো আরেকটু বড় হ্যালো 20 রান কবার শেষ 3 ওভার শেষে 20 রান উইকেট 4 উইকেট বলে দেবে ঠিক আছে হ্যালো হ্যালো আস্তে আস্তে বাইরে নিয়ে যান হ্যালো আস্তে দাঁড়াও হ্যালো টেস্ট হ্যালো 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 টেস্ট হ্যালো বল করছে চিরন ব্যাটিং ডিগ্রো পরবর্তী বল স্টপ ড্রাইভ খুব সুন্দর শট 4 রান দেখা যাক নিয়ে দিল ভালো টিম করেছে দু টিমই ভালো কমা আমরা 8 নম্বর টিম বলে এই আমি যাই কথা কমাইছি এই সব সময় ফোনে কথা বলবো না রাখ আচ্ছা এই দুটাই ঠিক আছে এই ঠিক আছে তোরটা হ্যালো দেখ ফুল পিন্টুর কথা কইছ হ্যালো 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 ঠিক আছে ঠিক আছে উজ্জ্বল দা ঠিক আছে ওটা বলো হ্যাঁ আমার সাউন্ডটা ঠিকই আছে আরেকটু কমাও বেশি সাউন্ড হয়ে গেছে ওকে ঠিক আছে অবশ্যই রানটা বলে দেবে 25 রান কয়বার 4 ওভারে 25 রান 4 উইকেট রান তো ঠিক আছে হ্যাঁ এই পরবর্তী বলার পিটু হ্যাঁ নো বল স্পিডের জন্য আমাদের আম্পায়ার জানিয়ে দিল নো বল
গোলাপি ক্যাপ্টেন বা মালিক টেন্ডে আসবে। আমার মুখে দিবি কেমন খুব সুন্দর শট সুব্রতর ব্যাট থেকে এভিএল ঝলসে উঠেছে একদম। এভিএল এর 5 ওভার শেষে রান সংখ্যা 31, 4 উইকেট হারিয়ে। সব খেলতে পারবে, অসুবিধা নেই। তোমরা যে 16টা প্লেয়ার আছে সবাইকে খেলাতে পারবে, কিন্তু প্লেইং 11 যে দিয়েছো সেই প্লেইং 11 এর মধ্যে ব্যাটিং বোলিং করাতে হবে। ফিল্ডিং সেন্সে কোনো বোলিং হয় না, ইম্প্যাক্ট বলে নিতে হবে। একজন ইম্প্যাক্ট আছে তাকে বোলিং ব্যাটিং করাতে পারো। বলারের নামটা কি? আজিজুল শেখ বল করছে, ব্যাটিং টিগ্র। নো বল, হাইটের জন্য জানিয়ে দিল নো বল। আমাদের আম্পায়ারশিপ করছে এই খেলায়। খেলা চলছে ভিজিএম ভার্সেস এভিএল। লেগ সাইডে শট করছে, দুর্দান্ত ফিল্ডিং। ওইদিকে সবুজ ভিজিএম এর পরিবর্তন ফিল্ডার হিসেবে নেমেছে সেই সবুজ। অনূর্ধ্ব 3 রান বাঁচিয়ে দিল একদম। এই তো খেলার মাঠে দেখা যায় সংঘর্ষ, দেখা যায় একে অপরের যুদ্ধ। লেগ সাইডে সুইপ করে আমার এই 4টি রান সুব্রতর ব্যাট থেকে। এভিএল খুব সুন্দর খেলছে। আবার রিভার্স সুইপের চেষ্টা, সমস্ত পরাজিত, কোনো রান নয়। লাইভ নাই রে, হ্যাঁ ভিডিও করতেছো? ট্রাই এবং 1 রান, সরি 1 রানও না। আমাদের এই খেলা চলছে ভিজিএম ভার্সেস এভিএল। এই খেলার আম্পায়ারশিপ করছে আমাদের ফার্স্ট আম্পায়ার দাঁড়িয়েছে তাপস দা, এবং আউট। এই কথার মাঝখানে আমাদের এভিএল এর আরেকজন পতন উইকেটের সুব্রত। এবং আমি যে কথা বলছিলাম, আমাদের আম্পায়ারশিপ করছে তাপস দা, লাঞ্ছন দা এবং আমাদের ক্লাবেরই অভিজ্ঞ ক্রিকেটার সঞ্জয়, এবং আমাদের সহ আম্পায়ার আছে মিঠুন দা। আমরা এই খেলায় বলে দিই, সবাই খেলার ইয়েতে আমাদের এখানে রিভিউ সিস্টেম আছে এবং 4 ওভার শেষে টাইম আউটেরও সিস্টেম আছে। আর এছাড়া কোনো প্লেয়ার এর আগে ঢুকতে পারবে না মাঠে। পরবর্তী ব্যাটসম্যান ভীম। ওভার শেষ, বলে দাও দাদা। 6 ওভারে 37 রান, 5 উইকেট বিনিময়ে। হ্যাঁ, 6 ওভার শেষে 37 রান, 37 রান, হ্যাঁ 5 উইকেট। ফিল্ডিং দিন না, মেন কথা ফিল্ডিং ভালো দিন না, খেলায় 2 ওভার ফিল্ডিং ভালো দিয়ে বললে দেয়। রিভার্স ওয়ে টিক্র, আরেকটি 4-এর মার। খুব সুন্দর খেলছে সেই টিক্র। স্টেট ড্রাইভ, ওইদিকে তাপস খুব সুন্দর ফিল্ডিং করলো। বল করছে ক্যাপ্টেন বিভাস।
লেগ সাইডে টেনে শট করেছে, ওইদিকে সবুজ বাদ ফাঁকের মতো ঝাঁপিয়ে বল ধরলো। একটু গ্যাবে গ্যাবে বাইরে লেবে দৌড়া আউট যা যা হ্যাঁ দৌড়া 1 রান। খুব সুন্দর শট, ভীম 4 রান। 46 আমাদের পরবর্তী খেলা গোলাপি সিটি 11 ওভার শেষ, 46 রান, 5 উইকেট হারিয়ে 7 ওভার শেষ। ওখানে যাও গোপাল ব্যাটিং আছে কিছু করছি 7 ওভার শেষে 46 রান, 5 উইকেট। সুন্দর শট, একদম গ্যাপ দিয়ে বল পড়ে নিয়েছে দীপ্ত ভাই, মনে হচ্ছে ওয়াইড বল। আম্পায়ার হাত প্রসারিত করে বলে দিলেন এটি ওয়াইড। ও একটি হেলিকপ্টার টাইপের শট দেখলাম সেই দীপ্তর ব্যাট থেকে, খুব সুন্দর খেলছে দীপ্ত। সম্ভবত বোলার চেঞ্জ, বোলিং করতে আসছে সায়ন। নো বল, হয়তো ওভার স্পিডের জন্য স্টেপ ওভার ডট বল, ডট। আবারও ডট, বল করছে সায়ন। রান আউট। আরে প্রথম দিন খেলো না হ্যাঁ পরবর্তী ব্যাটসম্যান মৃন্ময়, লেফট ব্যাটসম্যান, বাঁহাতি ব্যাটসম্যান। আউট, রান আউট, এবং এর সাথে আমাদের আম্পায়ার জানিয়ে দিল এটা নো বল। ব্যাটিং এ আছে সেই মৃন্ময়, অলরাউন্ডার প্লেয়ার। পরবর্তী ব্যাটসম্যান দীপ কুমার সরকার, লেগ সাইডে সুইপ করেছে, লেগ বাই, আরেকটি রান। ওভার শেষ, 8 ওভার শেষে রান সংখ্যা বলো। 8 ওভার শেষে রান সংখ্যা 58। 59 রানের লক্ষ্যমাত্রা নিয়ে নামতে হবে ভিজিএমকে 7 উইকেটের বিনিময়ে। জিততে হলে 59 করতে হবে। ব্যাটসম্যান মারবো হ্যাঁ এইদিকে তাকাতে হবে মাস্টার আসবে, কিন্তু দাদা এই যে মাঝখানে আর ভিজিএমের মালিক মাঠে আসবে। মিষ্টি আমাকে দেবেন না ওকে, মিষ্টি দেওয়া তো ভালো না সুগার। আমরা এই মোবাইলটা নিয়ে আয়, ছবি তুলবো। একটি বিশেষ ঘোষণা, গোলাপি একাদশ টিমের একটু টেন্ডে আসবে। হ্যাঁ ওর উপরে আছে, ঠিক আছে সমীরন, এবং তোমাদের সেই খাতাটি নিয়ে আসবে প্লেয়ার লিস্টে। মাফ করবেন, হিসাবের খাতাটি। আমরা মিষ্টি বিতরণ করছি আমাদের এবিএল এর মালিককে, আমাদের ক্যাপ্টেন, সরি আমাদের আম্পায়ার তাপস দা মিষ্টি তুলে দিচ্ছে।
ঠিক আছে। আর বিজিএম এর মালিককে বৃষ্টি তুলে দিচ্ছে লালচন্দা। তোমরা ফিল্ডিংটা সাজিয়ে নেবে মাস্টার এবং খেলা স্টার্ট করবে। তোমরা মাঠে নেমে পড়ো। হ্যাঁ ঠিকই তো আছে, প্লেয়াররা খাবে না, তোমরা খাবে নাকি? বল বল, হ্যাঁ বল আম্পায়ারদের কাছে আছে তো আমাদের বল, ওইটা পেছনে বল। বাঙাখালী জুরান কমিটির পরিচালনায় প্রতি বছর যে জেপিএল খেলার আয়োজন হয়, এবছরও আমরা সেটা শুরু করে দিয়েছি। আপনাদের অশেষ ভালোবাসায় এবং সাহায্যার্থে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাদের জুরান কমিটিকে। অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকটি দর্শককে, প্রত্যেকটি টিম ম্যানেজমেন্টকে এবং প্রত্যেকটি প্লেয়ারকে। আর 4 মাস তুই যেটা কিনতে আমাদের এই খেলায় অংশগ্রহণ করেছে 16 লাগবো কি ভিজিএম বাস্কেট 50 টাকা কিন্তু 60 টাকা বলে কাছে এপিএল। তিনটে ডট এটা এপিএল এর বল করতে চলেছে প্রদীপ এবং ব্যাট করছে ভিজিএম এর পক্ষ থেকে অমিত আর সায়ন। স্ট্রাইকে অমিত, নন স্ট্রাইকে সায়ন। বল করছে প্রদীপ। প্রথম বল অফসাইডে ঠেলে দিয়ে রানের প্রচেষ্টা, কোনো রান নয়। আউট আউট আউট। ভালো মেরেছিল কিন্তু আউট হয়ে ফিরে গেলেন। পরবর্তী ব্যাটসম্যান বিভাস, অনেক অভিজ্ঞতা এবং অনেক ভালো প্লেয়ার। দেখা যাক তিনি তার টিমকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন। পাশে কাবার দিবি। ও 4-4টি রান সেই লেগ সাইডে বিভাসদার ব্যাট থেকে। বল ধ্যান না ভালো ফিল্ডিং দেয় না অনেক সময় হয়ে যায় বুঝলি, ভালো তো সাহেব কি বললাম রান আউটের প্রচেষ্টা। দেখা যাক কি হয়। টান টান উত্তেজনা খালি হয়েছে নাকি? একদম। দেখা যাক আমাদের আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। আলাপ আলোচনার মধ্যে থেকে এরা সিদ্ধান্ত নেবে। এরা অনেক অভিজ্ঞ আম্পায়ার। থার্ড আম্পায়ারের আউট আউট এবং রান আউটের আউট। আমাদের মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে। মন খারাপের কিছু নেই। খেলা মানে এটি যুদ্ধ, কেউ কাউকে ছাড়বে না 1 ইঞ্চি। লাস্ট নাম দেবে সেই প্রদীপ বল করছে, ব্যাটে আছে সম্ভবত
একটি রান চুরি করার চেষ্টা এবং সফল। ওভার শেষ। এক ওভার শেষে রান সংখ্যা বলো। এক ওভার শেষে রান সংখ্যা 5, 2 উইকেটের বিনিময়ে 5 রান। দাদা উজ্জ্বল দাদা, নামটা একটু বলবে তো? স্ট্রাইকে অভিজিৎ, নন স্ট্রাইকে বিভাস। অভিজিৎ প্রথম ওভার শেষে রান সংখ্যা 5, 2 উইকেট হারিয়ে। পরবর্তী বোলার এবিএল এর আছে, ভেতর থেকে বাইরে থেকে শৃঙ্খলা বজায় রাখবে, ডিসিপ্লিন আছে, পরিষ্কার বলে দিলাম। প্রত্যেকটা খেলা একটু ডিসিপ্লিন মানবে তোমরা। তোমরা সম্ভবত খেলোয়াড় সুলভ আচরণ করবে ভাই। আমি আরেকটা ঘোষণা করে দিই, আমাদের টাইমের খেলা, যদি সেই টাইমের মধ্যে খেলা না শেষ করতে পারে, লাস্ট ওভারে আউট, সোজা আউট হয়ে ফিরে গেলে দুর্ভাগ্য ব্যাটসম্যানের পক্ষ থেকে। আমি যে কথাটা বলছিলাম যে আমাদের খেলাটা টাইমের খেলা, সেই নির্ধারিত টাইমের মধ্যে যদি খেলাটা না শেষ করতে পারে তাহলে কিন্তু লাস্ট ওভারে 10 জন ফিল্ডার নিয়ে মাঠে খেলতে হবে। তার জন্য বলবো ক্যাপ্টেনদের, প্রত্যেকটা টিমের ক্যাপ্টেনকে বলবো দ্রুততার শেষে খেলাটা শেষ করার জন্য। খুব সুন্দর শট করেছিল আজিজুল, পরের ব্যাটসম্যান ভিজিএম এর আজিজুল লেগ সাইডে স্লিপ করে 4 রান মারার চেষ্টা করেছিল। এদিকে সুব্রত খুব সুন্দর ফিল্ডিং, পরবর্তী বল স্টেট ড্রাইভ, ওইদিকে দীপ কুমার সরকার খুব সুন্দর ফিল্ডিং করছে, খুব ভালো ব্যাটিং করছে, কিন্তু গ্যাপ এখনো বলতে বলতে আউট আউট। পরবর্তী ব্যাটসম্যান সেই অভিজ্ঞ তাপসদা, খুব ভালো ব্যাটসম্যান তিনি, যিনি অনেক ম্যাচ জিতেছেন, অনেক যুদ্ধের নায়ক। দেখা যাক আজ কি করতে পারে এবং তার দলকে তিনি কতটা এগিয়ে নিয়ে যেতে পারে কিনারায়। ভালো শট এবং ভালো ফিল্ডিং, একটি রান একদম। জুটিতে আছে সেই বিবালদা এবং তাপসদা, খুব ভালো প্লেয়ার দুজনই। ওয়াইড বল, একটি অতিরিক্ত বল। পরবর্তী বল ডট বল এবং ওভার শেষ। 2 ওভার শেষে রান সংখ্যা 2 ওভার শেষে রান সংখ্যা 7, 4 উইকেট হারিয়ে একদম। উইকেট 4টে, 4 উইকেটের বিনিময়ে 13 কাটা 13.5 14 কাটাই 6 জন উঠিয়ে গাড়ি ভাড়া নিয়ে নিয়েছে। 4 বল খেয়ে যাবে এরা করে টেম্পো তোর প্লেয়ার কিন্তু বেশি। পরবর্তী বোলার এটা নাকি আর পেমেন্ট প্লেয়ার ডট বল। পরবর্তী বোলার প্রদীপ, একটি রান নেওয়ার প্রচেষ্টা ছিল কিন্তু হয়নি। স্টেট ডাইভ করেছিলেন কিন্তু বোলারের হাতে।
একটি রান চুরি করার প্রচেষ্টায় এবং সফল। এক রান। এবং সোজা লেগ স্ট্যাম্পের উইকেট উড়ে গেছে। ব্যাটিং এর পক্ষ থেকে দুর্ভাগ্য এবং বলার সফল এক্ষেত্রে আউট। দিবালদা আউট হয়ে ফিরে গেলেন। পরবর্তী ব্যাটসম্যান সেই পিন্টু, অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান। দেখা যাক দলকে কতটা কিনারায় নিয়ে যেতে পারেন। একটি রান চুরি করে নিয়ে নিলেন সেই পিন্টু। খুব ভালো ব্যাটসম্যান, অলরাউন্ডার। এরই মধ্যে ওভার শেষ। 3 ওভার শেষে 9 রান 5 উইকেটের বিনিময়ে। কিনতে আগের বার তো আসছে নাকি? হ্যাঁ, ম্যাচ প্রথম ম্যাচ জিতে গেছে, তোমার দরকার না। প্লেয়ার প্লেয়ার ফুটবল হবে না, ডিসিপ্লিনের মধ্যে থাকবে। একবার ফিল্ডিং তুলে নিয়ে আবার ফিল্ডিং নামাতে পারবে না। একবার চেঞ্জ হয়ে গেলে প্লেয়ার ফিল্ডিং পরিবর্তন হতে পারবে, দুবার হয় না। নয় রান 3 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে। আগের বছর আর দেয় নাই। ব্যাটসম্যান কিন্তু বোলারে আছে অনেক অভিজ্ঞ বোলার এবং অভিজ্ঞ ব্যাটসম্যানের সমন্বয়ে চলছে আমাদের জেপিএল এর খেলা। অগণিত দর্শক, তারই মধ্যে দিয়ে চলছে আমাদের খেলা। এরপর দাঁড়াই উল্টাস বল ছিল এবং একটি রান। অনেক সময় হয় তুমি তাবজ দ্বারা করে গেলে আর কি খেলা 5টা উইকেট পড়ি তো আমার বুঝো তাবজের নাম ধরে নজরে মেরেছিলেন তাপস অফসাইডে, কিন্তু ভালো তো নিয়ে নিয়েছি। পরবর্তী বল এবং দারুণ 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 ফিল্ডিং ভালো দিবেন আছে। আউট। ফিল্ডার বলার ভালো। তুমি খালি ওকে চয়নের ইম্প্যাক্ট হিসেবে নামছে। পরবর্তী ব্যাটসম্যান 10 রানের মধ্যে 6 উইকেট। ওয়াইড বল, ব্যাটসম্যান চয়ন এবং আউট। 6 আমাদের মাঠে 6 মারলে আউট, 4 মারতে হবে। বিরাট প্লাস পয়েন্ট। 7টা না প্লেয়ার দেখ, ইম্প্যাক্ট প্লেয়ার ব্যাটসম্যান নেও খালি। হ্যাঁ খালি ফিট করা দাদা ব্যাটিং এ কে আছে? রিভার সুইচের প্রচেষ্টা। দাদা ব্যাটিং এ কে আছে একটু বলবে প্লিজ। আউট হয়ে চলে গেলেন। 8 উইকেট এর পতন হলো। পরবর্তী ব্যাটসম্যান 11 রানের মধ্যে খবর কেটে চিরঞ্জিত। পরবর্তী ব্যাটসম্যান মাস্টাইকে চিরঞ্জিত। দুটি দলের ক্যাপ্টেন টেন্টে আসবে। আমরা টসটি ছেড়ে নেব। এই খেলার সঙ্গে সঙ্গে মাঠে নামবে এবং 4টি রান সেই পিন্টুর ব্যাট থেকে। খুব সুন্দর 4, দৃষ্টিনন্দন 4।
ফিল্ডিং চাঙ্গা দিতে হবে। ক্যাপ্টেন দুটি দলের ক্যাপ্টেন খেলতে আসবে। কিপার একের একটি রান। ক্যাপ্টেন দুটি দলের ক্যাপ্টেন পরবর্তী খেলা খেলতে আসবে। সুজন নাকি হ্যাঁ একটি রান হয়ে গেল। ব্যাটসম্যান পিন্টু স্ট্রাইকে। সুন্দর খেলছে ব্যাটসম্যান। ওভার শেষ। রান বলো, রান কত বলো? 17 রান 5 ওভার শেষে 8 উইকেটের বিনিময়ে। 5 ওভার শেষে রান সংখ্যা 17, 8 উইকেট হারিয়ে 17 রান 5 ওভার শেষ। ও হইলো না তাও তো টেনশন ঘোরা ফেলে দাও পরে কোনে 4 রান গোলাপি একাদশ টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং জয় শ্রীরাম বয়েস ব্যাট করবে। ডট বল। আমি কালকে বলেছিলাম, প্রত্যেকটা মালিকের উদ্দেশ্য করে বলেছিলাম যে 6 এবং আউট। 9 উইকেটের পতন, শেষ উইকেট। বলটি মাঠে পৌঁছাবে। যে কথাটা বলছিলাম যে মালিকের উদ্দেশ্য করে পরবর্তী ম্যাচগুলোতে বলটি মাঠে যাবে ভাই। কেউ ওখান থেকে একটা বল দিয়ে যায় না প্লিজ, টাইমটা নষ্ট করতে বলটা দেয়। ওখান থেকে একটা বলটা নিয়ে আসবে ক্লাবের ছেলেরা, বলছি বলটা নিয়ে আসবে। ওই যে জিন্স বলটা নিয়ে আসো একজন। ঠিক আছে, দিও না বাচ্চা, দিও না তুমি। আচ্ছা বলটা চলে আসে, দাঁড়াও দাঁড়াও, বলটা সরো। আমি যে কথাটা বলছিলাম, পরবর্তী ম্যাচগুলোতে যদি কোনো প্লেয়ার জিন্স প্যান্ট পরে মাঠে নামে, জিন্স প্যান্ট পরে যদি মাঠে নামে তাহলে কিন্তু আমরা খেলতে দেবো না। এর আগে আমি কালকে ঘোষণা করেছিলাম যে আমাদের খেলায় জিন্স অ্যালাউ নেই। প্রথম দিন যেহেতু আমরা ছাড় দিয়েছিলাম। খুব সুন্দর খেলছে। জোস দাও তো খেলা ছাড়িস না রে, ইয়ার কি পারিস না লাস্ট ওভার যাবে মালিকের দুঃখ খুব ভালো খেলা। আমার মেরেছিল কিন্তু আউট এবং অল আউট। ঠিক আছে, প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় তৃতীয় খেলায় অল আউট হয়েছে।